যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যে তাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। আর একটা পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না, একটা পাপ। সেটা কি? সেটা হলো শিরকের পাপ। শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না। বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকীদা আমল আছে তওবা করতে হবে, ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন, আমিন। রিজিক আল্লাহ দিবেন, সমস্যা আল্লাহ সলভ করবেন। আপনার প্ল্যান, আপনার লাইফ নিয়ে আল্লাহ পাকের মাস্টার প্ল্যান আছে। আপনার লাইফ নিয়ে কার মাস্টার প্ল্যান আছে? আল্লাহ পাকের। আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন সবকিছু, চেষ্টা করেন কিন্তু আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে। তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয় না আমাদের জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে, যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য, যেটা আমরা পানি পান করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে, রোজা রাখবে, হজ করতে এসেছে, হাজি নয় এমন ব্যক্তি, হাজিদের জন্য নয়, বাইরে যারা আছে আমরা তাদের জন্য, তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। জিলহজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই। সাহাবীরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর পথে জিহাদও নয়। কুরবানির সামনে আছে, এই 10 দিনের মধ্যে আমরা পশু কিনবো। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না। আমারটা 1,60,000, আমারটা 1,80,000, কত ভাই এত, গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে যাবেন, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে।